এবার হচ্ছে আমরা আরেকটা ভিন্ন টাইপের আমরা ক্ষেত্রফলের টাইপ দেখার চেষ্টা করব। তুমি একটু ভালো করে মনে করে দেখো যে আমরা গতবার যেটা করছিলাম তা হচ্ছে যে ছিল ওইটা এরকম যে পরাবৃত্ত ছিল আর একটা হচ্ছে তোমার সরলরেখা ছিল, অর্থাৎ দুইটা সমীকরণ ছিল। কিন্তু এখানে দেখো এসে ইন্টারেস্টিং একটা পার্ট হয়ে যাচ্ছে। তখনকার কিন্তু যা যা বলছি, অর্থাৎ যদি তোমার ওই রকম থাকে সেটা হচ্ছে পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, যা হবে ওই সিস্টেমেই যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে তুমি দেখো যে এখানে কিন্তু আমাদের একটাই হচ্ছে তোমার কি দেওয়া আছে, একটাই হচ্ছে তোমার রেখা দেওয়া আছে এবং ওই রেখার এবং ওটা বলছে যে কনিক একটা, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এমনি দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত হবে। কথা হচ্ছে এই উপবৃত্তর হচ্ছে তোমাকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, শুধু উপবৃত্তের, আর কোনো কিছুই কিন্তু আমাকে বলে নাই। এবং বলছে যে এক্স ওয়াই ইকুয়াল জিরো, এক্স ওয়াই ইকুয়াল জিরো, অর্থাৎ এটার মান জিরো করে দিয়ে আমাকে বলছে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এখানে কিন্তু অন্য কোনো রেখা নেই, দেখো ভালো করে মাথায় রাখবা যে অন্য কোনো রেখা যদি না থাকে, শুধু একটা রেখা থাকলে ক্ষেত্রফল কেমনে বের করবো, আর হচ্ছে যখন একটা হচ্ছে তোমার পরাবৃত্ত উপবৃত্ত থাকবে এবং একটা সরলরেখা থাকবে তখন ক্ষেত্রফল কেমনে বের করবো, দুইটা কিন্তু প্রসেস হচ্ছে আলাদা, এটা খালি ভালো করে মনে রাখতে হবে। তা দেখো আমরা প্রশ্ন যেহেতু আমাদের কাছে মাথায় চলে আসছে, আমরা এখন করার চেষ্টা করব। তাহলে দেখো এই প্রসেসটা একটু ভিন্ন হবে, একটু ভিন্ন বাট সহজ এটা ওটার থেকে। দেখ প্রথমে কাজ কি বলছে যে এটাকে আমাকে শূন্য করে দিতে বলছে, ঠিক আছে, 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা যদি হয় আমরা জানি যে ভাইয়া তোমার হচ্ছে উপবৃত্তের একটা আকার আছে, উপবৃত্তের আকারটা হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ ডান সাইডে 1 আনতে হবে। ডান সাইডে 1 আনার বুদ্ধি কি বলতো ভাইয়া, ডান সাইডটাকে 1 করার জন্য যেটা ডান সাইডের যে মানটা থাকে ওটা দ্বারা পুরোটা ভাগ করবা। তাহলে 9x স্কোয়ার বাই 36 4y স্কোয়ার বাই হচ্ছে 36 ইকুয়াল হচ্ছে 36 বাই 36। হ্যাঁ, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 4 লং 9 আর ইকুয়াল হচ্ছে 1। হ্যাঁ, তাহলে দেখো খুব সুন্দরভাবে তুমি কিন্তু এই জায়গায় হচ্ছে পাচ্ছ। এখন কথা হচ্ছে এই অবস্থায় আমরা জানি এটা তোমার খুব সুন্দরভাবে বের হলো, অর্থাৎ তুমি এটা 1 নম্বর সমীকরণ চাইলে দিতে পারো। এখন আসি, এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গা থেকে ভাইয়া আমি কি করব তুমি বলো তো। অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রফল আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে, তা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমি যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি, তুমি দেখো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার 4টা পার্টে যায়, অর্থাৎ এই যে 4টা পার্টেই হচ্ছে তোমার যাচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা বলছি আমাদের লিমিট আগে বের করতে হয়, আমরা বলছিলাম না, লিমিট যেহেতু বের করতে হয় তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো একটা অক্ষরের সাথে তোমাকে শূন্য বানাইতে হবে। তা আমরা কি বলি বলো তো, এক্স এর মান আমাকে বের করতে হবে। আবার বলি মাথায় রাখবা ভালো করে যে এক্স এর মান বের করতে হয়, লিমিট মানে হচ্ছে এক্স এর মান বের করতে হয়। কারণ তুমি যখন এটা কাজ করবা, আমরা যখন ডেল ওয়াই দিতাম, মনে আছে ডেল ওয়াই ডিএক্স দিতাম, কিন্তু এখানে আমাদের একটা ওয়াই হবে, এই জন্য এখানে শুধু ওয়াই ডিএক্স হবে, আর এখানে হবে তোমার কিসের মান, এক্স দিয়ে লিমিট হবে। আবার বারবার ভালো করে বুঝবা যে এখানে কি হবে বলো তো, এখানে শুধু দেখো একটাই রেখা যেহেতু, তাহলে ওয়াই ডিএক্স হবে, অর্থাৎ ফাংশনটা হবে ওয়াই এর, শুধু ফাংশন হবে ওয়াই, বুঝতে পারছো, এখানে y1 y2 কিছু হবে না, শুধু ওয়াই ডিএক্স হবে। আর এখানে লিমিটগুলো কার হবে, এক্স এর মান দিয়ে হবে। তাহলে তুমি বলো তো এখানে এক্স এর মান কখন তুমি পাওয়া, যখন ওয়াই এর মানটা তুমি শূন্য করে দিবা। তাহলে এখানে বসাবো যে ওয়াই সমান 0 1 নংয়ে বসাই, তাহলে এই যে সমীকরণটা আছে 1 নংয়ে বসাই। তা তুমি কি করবা বলো তো বাপ, ওয়াই সমান 0 বসাবা, যদি বসাও তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 4 প্লাস হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 1। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল এই 4টা ওইদিকে গুণ করে 4 হচ্ছে, তাহলে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2 মানে কি দেখো তো বাপ, প্লাস মাইনাস 2 মানে কি, প্লাস মাইনাস 2 মানে কি, এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 2 আর ওয়াই এর মান 0 মানে কি বোঝাচ্ছে, কারণ আমরা যদি দেখো এখানে অক্ষকে সেট করবে না, এই জন্য কিন্তু আমরা ওয়াই এর মান 0 বসাইছি। এখানে কিন্তু আমরা এক্স এর মানও 0 বসাইতে পারতাম, এই যে এখানে দেখো ওয়াই অক্ষকে হচ্ছে সেট করছে, কথা হচ্ছে এক্স অক্ষকে সেট করছে। তাহলে দেখো এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 মানে কি, যে প্লাস 2 একটা মাইনাস 2, তাহলে দেখো এটা হচ্ছে 2,0 আর এটা হচ্ছে -2,0। তা কথা হচ্ছে +2,0 আর -2,0 দিয়ে পুরো আবদ্ধ ক্ষেত্রফলটাই কিন্তু কি হয়, কাভার হয়। কিন্তু ভাইয়া আমরা যে কাজটা করব, এই দেখো 1টা 2টা 3টা 4টা, আমরা কি করব জানো, একটা এই যে আমরা হচ্ছে তোমার একটা ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, এই যে একটা অংশ অর্থাৎ একটা চতুর্ভাগ বের করব। তাই প্রথম চতুর্ভাগ আমরা যদি বের করে 4 দ্বারা গুণ করি, কারণ 4টা চতুর্ভাগই সেম, তাহলে একটা চতুর্ভাগ বের করে 4 দ্বারা গুণ করে আমরা কিন্তু 4টা খুব সুন্দরভাবে বের করতে পারবো। তুমি আমাকে বলো তো এটা কি 0 না, এটা 0 থেকে শুরু না, এই জন্য আমরা লিমিটটা দিব কি বলো তো, লিমিটটা আমরা দিব 0 আর এখানে হবে 2। আমরা কোন চতুর্ভাগের ক্ষেত্রে, আমরা এখানে বলবো, প্রশ্নে বলবো যে প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রফল
বলো তো বুঝছো কিনা? আবার বলি ভালো করে শুনবা। আমাকে কিন্তু বলছে কি বলো তো, আমাকে বলছে যে ভাইয়া আপনি হচ্ছে পুরো আবদ্ধ ক্ষেত্রফল বের করেন। আমি কি করলাম, প্ল্যান করলাম যে আমি 4টা চতুর্ভাগ আছে, আমি প্রথম চতুর্ভাগ বের করব, বের করে 4 দ্বারা গুণ করে দিব। দেখো 1 2 3 4, তাহলে একটা বের করে যদি 4 দ্বারা গুণ করি তাহলে পুরো আবদ্ধ ক্ষেত্রফলটা আমার জানা হচ্ছে। আর এটা +2 থেকে -2, তাহলে আমি কাজ করব কি, যে এই প্রথম চতুর্ভাগটা তো শুধু 0 থেকে 2 পর্যন্ত যাচ্ছে, এই জন্য 0 থেকে 2 পর্যন্ত আমার লিমিট হয়ে গেল। আর এখানে y বের করতে হবে। তাহলে দেখো এই সমীকরণ থেকে তোমাকে কি বের করতে হবে, y বের করতে হবে। এখন y বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন দেখি যে এইখান থেকে আমি y বের করতে পারি কিনা। প্রথম কথা হচ্ছে যে y বের করার জন্য তোমাকে কি করতে হবে, yটাকে আলাদা করে রাখতে হবে, 36 - 9x²। তারপর কি কাজ, যে y² বাই হচ্ছে 4 দ্বারা ভাগ করবা, 4 লং 36, 9/4x²। তাহলে হচ্ছে কি y এর মানটা যখন আমি বের করতে যাচ্ছি তখন আমার মানটা হচ্ছে √9/9/4x², এরকম হচ্ছে। বলো তো বুঝছি কিনা? যে এই জায়গাটা আই থিঙ্ক সবার বোঝা উচিত যে y এর মানটা আমরা কিভাবে বের করলাম, ঠিক আছে। আর অবশ্যই হচ্ছে প্লাস মাইনাস ইউজ করবা, কারণ প্লাস মাইনাস ইউজ করতে হবে। তবে এখানে প্লাস মাইনাস ডাজেন্ট ফ্যাক্টর, ঠিক আছে, কারণ তুমি একটা চতুর্ভাগ নিচ্ছ, প্রথম চতুর্ভাগে আমরা জানি অল আর প্লাস, সো তুমি হচ্ছে প্লাস মাইনাস আসলে অত বেশি ওখানে দিবা, বাট এখানে হচ্ছে দেওয়ার দরকার নাই। বলো তো বুঝছো কিনা? আমি তোমাকে বলি, একটা যদি হচ্ছে তোমার সমীকরণ থাকে, একটা সমীকরণে যদি আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলে, এটা থেকে খুবই ইজি। তুমি আগে দেখবা পুরো সমীকরণটা বের করতে বলছে, আগে সমীকরণের আকারটা, এটা যে উপবৃত্ত ছিল উপবৃত্তের আকারটাতে আমি নিয়ে আসি। তারপর আমি কি করব, আমাকে হচ্ছে লিমিট বের করা লাগবে। তা আমি কি জানি, লিমিট মানে হচ্ছে x এর মান বের করা লাগে, তাই yটাকে আমাকে 0 করতে হবে। তুমি দেখো আবদ্ধ ক্ষেত্রফল xটাকেও x অক্ষকেও, এই x y দ্বারা বোঝাচ্ছে, x অক্ষকেও সেট করে y অক্ষকেও সেট করে। তুমি আমরা কি নিব, x = 0 নেওয়া যাবে না, অ্যাকচুয়ালি তোমাকে y = 0 নিতে হবে। কেন নিতে হবে, আমি তো বললাম যে লিমিটের মানটা সবসময় x দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে y এর মানটা 0 ধরে x এর মান +-2 পাইলা, +-2 পাইলা মানে কি, যে -2 থেকে +2 পর্যন্ত। তাই এটা পুরাটাকে আবদ্ধ করতেছে, তা আমার পুরাটা তো বের করে লাভ নাই, তুমি জাস্ট একটা চতুর্ভাগ বের করবা, তারপর 4 দ্বারা গুণ করে দিবা। তাহলে আমি যদি এই প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করি, তাহলে দেখো এটা লিমিট হবে 0 0, আমরা জানি না মূল বিন্দু হচ্ছে 0 0, আর এটা হচ্ছে 2, 0, তাহলে আমাদের লিমিটটা হচ্ছে 0, 2 আর y dx। এই y এর মানটা দেখো, y এর মানটা কোথা থেকে বের করব, অবশ্যই মেইন সমীকরণ থেকে। y এর মানটা সুন্দরভাবে আমি মেইন সমীকরণ থেকে বের করে নিলাম। এখন জাস্ট কি করব, এই জায়গায় হচ্ছে বসায় দিব। যদি আমি এই জায়গায় বসায় দেই, আমি একটু মোছায় হচ্ছে কাজটা করে দিচ্ছি, ঠিক আছে। দেখো তো এই লাইনগুলো আই থিঙ্ক সবার ক্লিয়ার হওয়ার কথা, যদি হয় তাহলে হচ্ছে আমি এখন বসায় দিব। দেখো তা হচ্ছে কি 2, হচ্ছে 0, আর y এর যে এখানে মান যেটা আছে, এই মানটা হচ্ছে আমরা বসায় দিব খুব সুন্দর করে, এই মানটা হচ্ছে বসায় দিব। আচ্ছা, এই মানটা হচ্ছে আরেকটা কাজ করা যাইতে পারে, আর তুমি একটু সিম্পলি করে নিতে পারতা। দেখো সিম্পল কিরকম করে, প্লাস মাইনাস এই 9 তুমি কিন্তু কমন নিতে পারো, 9 যদি ভিতরে কমন নাও তাহলে দেখো যে আরো ছোট হয়ে যাবে, বা 9 যদি কমন নাও তাহলে 1 - 1/4x², ঠিক আছে, এটা ছোট হয়ে যাবে। তাহলে 9 হলে বের করে আসলে কি হবে, প্লাস মাইনাস হচ্ছে কি হবে, প্লাস মাইনাস হচ্ছে, আর 4টাও যদি তুমি হচ্ছে 9 অর্থাৎ তুমি যদি এরকম করতা যে 9/4 আমি নিতাম, তাহলে দেখো কি আসতো, অ্যাকচুয়ালি 9/4 যদি আমি নিয়ে আসি তাহলে বলো তো কি হবে, এটা এখানে 4 হবে আর এখানে 1 হবে, মানে 1 বলতে x²। হ্যাঁ, তাহলে সূত্রের আকার আসতে তোমার সুবিধা হবে। দেখো 9/4 এর উপর রুট আছে, মানে কি এটা কত হবে, 3/2, আর রুট ওভার হচ্ছে কি 4 - x², ঠিক আছে। এই সিম্পল করে নিবা, তাহলে হচ্ছে কি তোমার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে অঙ্ক করতে। তাহলে y dx যদি আমরা বসি, তাহলে আমরা এখানে কি করব বলো তো, আমরা মানটা বসায় দিব সুন্দরভাবে, আমরা কি করব, মানটা বসায় দিব। তাহলে মানটা যদি বসায় দিই, তাহলে দেখো তো আমি বলছি যে প্লাস মাইনাস তুমি বসাবা ওখানে, কিন্তু এখানে বসানোর দরকার নেই, কারণ প্রথম চতুর্ভাগ আছে, রাইট। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে মানটা বসায় দিব 3/2 4 - x², এটা y এর মান dx, ওকে। এখন আসি 3/2 এর তো আমার কোনো কাজ নেই ভাইয়া, 3/2 আমি বাইর করে দিলাম, 2, 0, তারপর হচ্ছে কি 4 - x²। আচ্ছা দেখো তো এই আকারটা কি সবার মনে পড়ে কিনা, এটা হচ্ছে আমাদের কিরকম, যে a² - x² dx, এটা সূত্র আছে, খুব সুন্দর একটা সূত্র, যেটা সূত্র হচ্ছে যে x/2 তোমার যা আছে তাই, a² - x² প্লাস হচ্ছে a²/2 sin ইনভার্স x/a। খুব একটা সুন্দর একটা সূত্র। তোমাকে জাস্ট কি করতে হবে, জাস্ট কপি করে পেস্ট করে দিতে হবে। তাহলে তুমি কি করবা, 2² x² আর একটা লাইন, এটা কষ্ট করে আর একটা লাইন লেখো বাপ। তাহলে 3/2 থাকলো, ভিতরে কি কি থাকতেছে, তাহলে দেখো, তাহলে তোমার x/2 অর্থাৎ x/2 থাকতেছে, যা ছিল তাই 4 - x² প্লাস a² মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, অর্থাৎ বা 4 লিখতে পারো, 2 এর উপর স্কোয়ার লিখি a², ওকে। তারপর হচ্ছে কি এখানে নিচে হচ্ছে 2, আর সাইন ইনভার্স কি হবে, x/a এর মান কিন্তু হচ্ছে তোমার 2,
তাহলে দেখো আমরা খুব ভাইয়া সুন্দরভাবে পারলাম। আর এখন আমরা লিমিটটা বসাই দেবো সুন্দরভাবে 2 এবং হচ্ছে 0। দেখো তো আমরা এই জায়গা পর্যন্ত তুমি বুঝছো কিনা। অ্যাকচুয়ালি এই যে সূত্রগুলো, এটা হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগজে এগুলো সূত্র আছে, এই সূত্রগুলো ভাইয়া প্রথমে সুন্দরভাবে পারা লাগবে, ঠিক আছে, সুন্দর করে পারা লাগবে। আই থিঙ্ক সবগুলো তোমরা অলরেডি উঠাই নিছো, এই জন্য একটু মোছাই দিই। দেখো এরপর কাজটা কি, এরপরে এই জায়গায় যে কাজটা তোমাকে কী করতে হবে, জাস্ট মানটা বসায় দিতে হবে। দেখো তোমার কিন্তু পুরা খেলা শেষ, এবার জাস্ট অনির্দিষ্ট জগতের কাজ শেষ, এবার হচ্ছে নির্দিষ্ট জগতের মানটা বসাই দিবা। আর 2 আগে বসাইতে হবে, কারণ আমরা আপার লিমিট আগে বসাইতে হয়। তা কী করবা, সবগুলোতে 2 আগে বসাই দিবা, তারপর বসাই দেওয়ার পর তারপর মাইনাস করে 0 মানটা বসাই দিবা। তাহলে 2 যদি বসাই দিই, তাহলে দেখো 2 দুগুণা 4, তাহলে এই অংশটা শূন্য হয়ে যাচ্ছে, এই অংশটা শূন্য, প্লাস 2 দুগুণা 4 ভাগ 2, তাহলে 4 ভাগ 2 করলে 2, আর সাইন ইনভার্স হচ্ছে তোমার কি 2/2 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কাজ শেষ, এটা হচ্ছে প্লাসের ব্যাপারটা শেষ, এবার মাইনাস। তাহলে দেখো 2 এর কাজ পুরোটা শেষ, এবার 0 বসাবা, এখানেও 0 বসাবা, এখানেও 0 বসাবা, তাহলে x যেখানে সেখানে 0, x/2, 0/2 যদি হয় তাহলে বলো তো এই অংশটা 0 হয়ে যাচ্ছে। তারপর এখানে কি হচ্ছে বলো তো, যে এটা হচ্ছে তোমার 2 হচ্ছে মাইনাস, অবশ্যই মাইনাস হবে। মানে অ্যাকচুয়ালি কি বলি তোমাকে, এই 2 বসায় এখানে বসাবা, এখানে বসাবা, বসানোর পর হচ্ছে -0 এখানে বসাবা, -0 এখানে বসাবা। তারপর হচ্ছে কি দেখো এখানে হচ্ছে তোমার 2 থাকবে, সাইন ইনভার্স 0/2। তা আমরা তো জানি যে সাইন 0 মানে হচ্ছে 0, সাইন 0 মান 0। তাহলে দেখো এখন কাজ হচ্ছে কি 3/2। তুমি এখন মানগুলো দেখো যে 0 0 0 সব 0, এখানেও 0, শুধু একটা জিনিসই থাকতেছে, তা হচ্ছে কি যে আমাদের এই 2 সাইন ইনভার্স 1। আই থিঙ্ক এটা জানো যে সাইন কতর মান 1 বলো তো, 90 ডিগ্রির মান 1 আমরা জানি। 3/2 গুণন 2 ইন্টু হচ্ছে π/2, তাহলে কি হচ্ছে বলো তো বাপ, তাহলে হচ্ছে আমাদের 3/2 ইন্টু হচ্ছে পাই, দ্যাট মিনস 3π/2 বর্গ একক। অনেকেই হচ্ছে কি এইখানে হচ্ছে কাহিনী করবে যে অ্যান্সার এখানে বসায় দিবা। তুমি কিন্তু বাবা কি করছো, তুমি কিন্তু এটা আমরা কি করছি, প্রথম চতুর্ভাগে বের করছি, তোমাকে কিন্তু আবদ্ধ ক্ষেত্রে খেতে বলছে। তাহলে বলবা অতএব আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে কি হবে 4 গুণন 3π/2, তাহলে কি হবে 6π বর্গ একক। আই থিঙ্ক ক্লিয়ার। দেখো এমনভাবে আমরা ধরে ধরে চেষ্টা করছি যে ধরে ধরে করানোর, আই থিঙ্ক তোমরা বুঝে যাবা।